সেদিন তো আমার গায়ে হাত দিয়েছিলিস, আবার আজকে আমার বাড়িতে আমার ভাইকে পানে মারতে এসেছিস। তোকে আজকে মেরেই ফেলবো। কি করছিস তুই? মেরে ফেলবি নাকি? তোর ভাগ্য বলো দাদু বাড়িতে নেই, না হলে তোর কবর এখানে ঘুরে ফেলতো। চ ফেলবো, ওর জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। এত সাহস, জমিদার বাড়িতে এসে জমিদারের লোককে মেরে চলে যাবি? এই গ্রামে তোর আর কোনো জায়গা নাই, তুই আজই গ্রাম ছেড়ে চলে যাবি। তোর এই মুখ যেন আমি আর দ্বিতীয়বার না দেখি। আপনি এরকম করবেন না জমিদার বাবু, আমাদের একটাই ছেলে, এই গ্রামে কোথায় থাকবে? ও আর কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না। শুধু তোর বাপ মার মুখ পানে তাকিয়ে তোকে ছেড়ে দিচ্ছি, পারলে নিজেকে শুধরিলিস। মেম সাহেব, আপনার জামা কাপড়গুলো কোথায় আছে? দেখো ওখানে রাখা আছে। সালমা দাঁড়াও, সরি, সেদিন তোমার সাথে মিসবিহেভ করা আমার উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, কিরে তুই কোথায় যাচ্ছি? কেন মাঠে? মাঠে চলে এসেছি মানে? এগুলো তুলে দিয়ে যাবি তো? সাইকেল স্ট্যান্ড নাই, কিছু নাই, আমি একা সব তুলতে পারবো নাকি? সব পারবা, তাড়াতাড়ি তুলে চলে এসো, দেরি করো না। আপনি এখানে? কিছু লাগলে আমাকে ডাকতেন, আমি ঘরে গিয়ে দিয়ে আসতো। না না, আমার কিছু লাগবে না, এমনি আসলাম। চলো আমার সঙ্গে বাজারে যাবে। এখন বাজারে যাব? বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কাজ পরে করো, চলো তো। আব্বা, এটা আমাদের জমিদার বাবুর লাতনি। ও ভালো আছো মা? তোমার কাছে কোথায় বসতে দিই? সালমা, ঘর থেকে পাটিটা নিয়ে এসে দে মা। সালমা, আনতে হবে না, আমি এখানেই বসছি। এগুলো আপনার জন্য আঙ্কেল। কি আছে এতে মা? খেতে আপনার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি গেঞ্জি আছে, নিন। আমি তোমার জন্য অনেক দোয়া করি মা, তুমি যেন সারা জীবন সুখে থাকো। রাজু, দেখ আমাদের লেগে কত বাজার করলে এসছে। দয়া দেখাতে এসছেন এখানে? আমরা গরিব বলে কি আমাদেরকে ভিখারি ভাবেন? ভাই, তুই ভুল ভাবছি। চুপ কর তুই। এদের মতো মানুষ যে কেমন হয় সেটা আমি ভালো করেই জানি। আকার গরম দেখাতে এসছে এখানে। এই নিন আপনার জিনিস, দয়া করে আর করুণা দেখাতে আসবেন না। ভাই, তুই ফালতু ফালতু মেম সাহেবকে অপমান করলি। সেদিন নয় ভুল করে তোকে একজন মেরেই দিয়েছিল, কিন্তু বিশ্বাস কর মেম সাহেবের মনটা সত্যিই অনেক ভালো। তোর লেগে মেম সাহেব কাঁদতে কাঁদতে চলে গেল। সরি, আমার আপনার সঙ্গে ওরকম ব্যবহার করাটা ঠিক হয়নি। তুমি ঠিকই বলেছো। আসলে কি জানো তো, আমি নিজের অহংকারে এত ডুবেছিলাম যে মানুষকে মানুষ বলে মনে করতাম না। তোমার সাথে যে ব্যবহারটা আমি করেছি, রেগে থাকাটাই স্বাভাবিক। ম্যাম সাহেব, আপনি বসুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি।